আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা জিনিস নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে নিয়ে। মোস্তাফিজ বর্তমানে আইপিএল খেলতেছে চেন্নাই সুপার কিংসের হয়ে, যার অধিনায়ক হচ্ছে বর্তমানে MS ধোনি। আর সামনে বাংলাদেশের একটা সিরিজ আছে, সেটা হচ্ছে জিম্বাবুর সাথে T20 সিরিজ, আর সামনে হচ্ছে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ। এখন আমাদের দেশের যারা মূর্খ, মানে কিছু লোক যারা ক্রিকেট বোর্ডে বসে আছে, এদের ভাষ্য হচ্ছে মুস্তাফিজকে জিম্বাবু সিরিজে খেলাবে তারা। তাতে করে কি হবে, মুস্তাফিজ আরও শক্ত হবে বা আরও ভালো পারফরমেন্স করবে। আমার মাথায় একটা জিনিস ধরে না, সেটা হলো যে আইপিএলের মতো একটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে খেলার মধ্যে, যেখানে কিনা বিশ্বের সবচেয়ে ভালো ভালো নামি দামি প্লেয়ারগুলো ওইখানে খেলে বিভিন্ন দলের হয়ে, তো সেখানে মুস্তাফিজ খেলতেছে। এটার থেকে ভালো প্রিপারেশন বিশ্বকাপের জন্য, ভালো প্রস্তুতি আর কি হতে পারে? মানে আমার সাধারণ সামান্য এই বিবেকে আমার বলে যে আইপিএল হচ্ছে এটার জন্য বেস্ট প্রস্তুতি সারার জন্য। কিন্তু জালালিনুর সাহেবরা বলে যে মোস্তাফিজের শিখার কিছু নাই আইপিএল থেকে, মোস্তাফিজ থেকে আইপিএল নাকি শিখবে। এটা হচ্ছে ওভার কনফিডেন্স। মানে মোস্তাফিজের যে পারফরমেন্সটা ছিল কিছুদিন আগেও জাতীয় দলে, ওরে তো বাদ দেওয়ারই সময় চলে আসছিল অলরেডি। অনেকেই বলছে ওরে আর আউট চয়েস নিয়ে কয়দিন টানবো, কিন্তু চেন্নাইতে যাওয়ার পরে তার আবার আগের রূপ ফিরে আসছে। তো আমাদের ক্রিকেট বোদ্ধাদের মাথায় আসলে কি আমার কাজ কর না। আমি জিম্বাবুকে ছোট করতেছি না, জিম্বাবু অবশ্যই নিঃসন্দেহে ভালো দল, এবং আমি বিশ্বাস করি যে খুব ভালো ফাইটিং একটা সিরিজ হবে বাংলাদেশের সাথে। কিন্তু আমাদের যে মোস্তাফিজ T20 স্পেশালিস্ট বলার, তার জন্য আমার মনে হয় আইপিএলটা সবচেয়ে বেস্ট অপশন ছিল। T20 ওয়ার্ল্ড কাপের আগে সে যদি পুরো আইপিএলটা খেলে আসতে পারত, সেক্ষেত্রে মোস্তাফিজ আরও কার্যকর ভূমিকা পালন করতে পারত আপনার T20 ওয়ার্ল্ড কাপে। এখন মিরপুরে আইসা নিজেদের ইচ্ছা মতো পিচ বানাইয়া এক একজনের 10 উইকেট 20 উইকেট নিয়ে নাম কামাইব যে আমরা পারি। এতে আসলে মোস্তাফিজের দোষ দেওয়া যাবে না, কারণ তারা জোর করে আনানো হচ্ছে। ভাই, যাদের ক্রিকেট সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাদেরকে যদি ক্রিকেটের চেয়ারে বসায় তাহলে এটাই হবে, এটাই হওয়া উচিত। আর আমাদের যারা নতুন সিলেক্টররা আসছেন, ওনাদেরকে যথেষ্ট বুদ্ধিমান মনে হয় এবং যথেষ্ট ভালো মনে হচ্ছে। ওনারা কিভাবে আসলে মোস্তাফিজকে চাইলেও আমার মাথায় ধরে না। ওনারা বলতে পারতো যে মোস্তাফিজকে না হলেও চলবে, আমরা নতুন কিছু ছেলেপেলেরে এক্সপেরিমেন্ট করি এই সুযোগটা, তাই না? মায়ের দোয়া। এই জন্যই ওই যে শামীম আহমেদ বা মন আজারে বলেন, সে বলে যে মায়ের দোয়া ক্রিকেট একাডেমি, আসলেই তাই।